এইবার তো আমি বরের আবদারে পাগলই হয়ে যাব। তোমরা তো জানোই আমার বরের নিত্য নতুন রান্নার আবদার রাখতে রাখতে আমি তো প্রফেশনাল রাঁধুনিই হয়ে যাচ্ছি। আজ আমার বরের আবদার ছিল বিয়ে বাড়ির স্টাইল চিকেন কষা। আর জানো তো তোমরা যদি একবার এই রেসিপিটা ট্রাই করো, আমি সত্যি গ্যারান্টি দিয়ে বলবো তোমরা আর অন্যরকম ভাবে চিকেন রান্নাই করবে না। প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেবে, তারপর ওই তেলে ভেজে নেবে চিকেনটা। তারপর ওই ভাজা চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু টক দই। আর এগুলো সবকিছু তুমি তোমার পরিমাণ মতন দেবে আর দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবে। আর জানো তো চিকেনটা না ভাজা করে রান্না করলে সত্যি চিকেনের স্বাদটা দুর্দান্ত হয়। তারপর কিন্তু চিকেন ভাজা তেলের সাথে কিছুটা তেল অ্যাড করে আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর যেই পেস্টটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কার একটা পেস্ট। তারপর মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে আমি কিন্তু দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো আর দিয়েছিলাম দুটো গোটা রসুন। জানো তো আমরা না এরকম মাংসর মধ্যে রসুন দিয়ে খেতে বেশ ভালোবাসি। আর তোমরা কে কে এরকম মাংসর মধ্যে গোটা রসুন দিয়ে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। তারপর দেখো মাংস দিয়ে দিলাম, সেটাকে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম চেরা কিছু কাঁচা লঙ্কা। ব্যাস রেডি হয়ে গেল আমার ফাইনালি বিয়ে বাড়ির স্টাইল চিকেন কষা। আমার বর তো বেশ হাত চেটে পুটে খেয়েছে। আর তোমরা কবে এইভাবে ট্রাই করছো জানিও।